নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। 5 স্টার পারফরমেন্স মোহনবাগানের। ডায়মন্ড হারবার এফসি কে 5-1 গোলে উড়িয়ে একদম রাজার মতো মোহনবাগান কোয়ালিফাই করলো কোয়ার্টার ফাইনালে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান গ্রুপের 1 নম্বরে থেকেই 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেল এবং পারফেক্ট ম্যাচ গিয়েছে মোহনবাগানের। প্রথম হাফে একটু লড়াই হলেও সেকেন্ড হাফটা মোহনবাগান টোটাল ডমিনেট করেছে। মোহনবাগানের দুই স্ট্রাইকার তাদের প্রথম স্টার্টেই গোল পেল। 45 মিনিট ম্যাকলারেন খেললো, তাকে আমরা বক্সের মধ্যে যেমন একটা ভালো ফিনিশ করতে দেখলাম, সেরকমই বাকি 45 মিনিটে আমরা জেসন কামিংসের বক্সের বাইরে থেকে, বক্সের মাথা থেকে একটা গোল করতে দেখলাম। তারই সঙ্গে দেন বাকি গোটা ম্যাচ জুড়ে আমরা দেখলাম সাহাল ম্যাজিক। গোটা ম্যাচ জুড়ে সাহাল কিছু আলাদাই ছন্দে ছিল। কমেন্ট্রিতে যেমন বলছিল সিল্কি সাহাল, পুরো আলাদাই ছন্দে সাহাল ছিল। সাহালকে একদম নিজের সেরা ছন্দে এই ম্যাচে দেখা গিয়েছে। একদম প্রথম থেকে সাহাল এফেক্টিভ ছিল। প্রথমেই ম্যাকলারেনকে একটা পাস দেয়, গোল হতে পারতো। দেন অ্যাসিস্ট করে, দেন থাপাকে অ্যাসিস্ট করে, ম্যাকলারেনকে অ্যাসিস্ট করে, নিজে গোল করে। আলাদাই ছন্দে লেগেছে সাহাল আব্দুল সামাদকে। লিস্টন কোলাসো তারও গোল সংখ্যাটা বাড়িয়ে রাখছে এই ডুরান্ড কাপে। 5 নম্বর গোলটাও তার হয়ে গেল পেনাল্টি থেকে গোল করে। তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগানের জন্য একদম পারফেক্ট ম্যাচ গিয়ে থাপা, ম্যাকলারেন, সাহাল, কামিংস এবং তার সঙ্গে লিস্টন কোলাসোর গোলে মোহনবাগান 5-1 জিতে কিন্তু কোয়ালিফাই করে গেল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। তো সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি, ফার্স্টে প্লেইং 11 নিয়ে কথা বললে মোহনবাগান প্লেইং 11-এর লাস্ট ম্যাচ থেকে বেশ কিছু চেঞ্জ হয়েছিল, যেগুলো আমরা মোটামুটি এক্সপেক্ট করছিলামই। দুই সাইড ব্যাক হিসেবে কিন্তু রাইট ব্যাকে আশিস রাই এবং লেফট ব্যাকে টেকচাম অভিষেক সিং স্টার্ট করে এবং সেন্টার ব্যাকে কিন্তু টম আলডারেডের পাশে দীপক তাংড়ি আসে। কারণ আলবার্তোরও ইঞ্জুরি, দীপেন্দু সাসপেন্ড ছিল, অপশন তো আর অন্য কেউ ছিল না। গোলে তো অবশ্যই বিশাল কাইত ছিল এবং তার সঙ্গে মিডফিল্ডে কিন্তু আপুইয়া, থাপা এবং তার সঙ্গে সাহাল সব থেকে বেস্ট মিডফিল্ড কম্বিনেশন সেটা নিয়েই মোহনবাগান নেমেছিল, যেখানে অবশ্যই সাহাল অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার, আপুইয়া অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং থাপা আর কি সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে সংযোগ স্থাপনের কাজটা কিন্তু করছিল। এবং তারই সঙ্গে কিন্তু আক্রমণ ভাগে অ্যাজ এ স্ট্রাইকার স্টার্ট করেছিল ম্যাকলারেন। এবং এটাও আমরা বলেছিলাম যে ম্যাকলারেন এবং কামিংস দুজনকে আমরা দুই হাফে 45 মিনিট করে খেলতে দেখতে পেতে পারি এবং সেটাই হলো। দুজনে গোলও করলো। আর বাকি কিন্তু লেফট উইং দিয়ে তো লিস্টন স্টার্ট করতোই, রাইট উইংয়ে কে স্টার্ট করে সেই দিকে নজর ছিল, কারণ মানভীর, সালাউদ্দিন, কিয়ান নাসিরি প্রত্যেকেই ইনজিওর্ড এবং সেখানে পাসাংয়ের একটা স্টার্ট করার পসিবিলিটির কথাও আমরা কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো পাসাং কিন্তু স্টার্ট করেছিল এবং সবার প্রথমে পাসাংয়ের কথা বলতে হবে, যথেষ্ট ইমপ্রেস করলো কিন্তু ছেলেটা। আগের দিন রোশন সিং বা এই ম্যাচে পাসাং যথেষ্ট ভালো লেগেছে, খুব এফোর্ট দিয়ে খেলেছে, শুধুমাত্র অ্যাটাক না ডিফেন্সকেও সাহায্য করেছে। তো পাসাং দর্জি তামাং কিন্তু আরো একটা প্লেয়ার যার দিকে কিন্তু এই মরসুমে নজর থাকবে যখন সুযোগ পাবে। ভালো লেগেছে রীতিমতো। বাকি তো ম্যাচের শুরু থেকে কথা বললে প্রথম দিকটাই কিন্তু ডায়মন্ড হারবার এফসি বেশ ভালো স্টার্ট করেছিল এবং সেই জায়গাতে কিন্তু প্রথম দিকে মোহনবাগানের উপর তারা প্রেসার ক্রিয়েটের চেষ্টা করেছিল। তবে দেন আস্তে আস্তে মোহনবাগান প্রথম দিকের মিনিট 5-7 কিন্তু প্রেসারটা শোক করে ধীরে ধীরে অ্যাটাকে আসে এবং প্রথম চান্স কিন্তু জেমি ম্যাকলারেনের কাছে এসেছিল 15 মিনিটের মতো সময়ে, যেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদ জেমি ম্যাকলারেনকে বলটা দেয়। সাহাল কিন্তু গোটা ম্যাচ জুড়েই এফেক্টিভ ছিল, বারবার কিন্তু আক্রমণ ভাগে দারুণ দারুণ বল পাঠালো। গোটা ম্যাচ জুড়ে সাহালকে এফেক্টিভ লাগলো এবং সেই সাহালই প্রথম বল ম্যাকলারেনকে দিয়েছিল। ম্যাকলারেনের শট যদিও গোলকিপারের সোজাসুজি যায়, ম্যাকলারেন একটুখানি অ্যাঙ্গেলটা ডান দিকে চলে গিয়েছিল এবং হয়তো দুপায়ের ফাঁক দিয়েই ফিনিশ করতে চাইছিল। তবে মোহনবাগানকে বেশিক্ষণ ওয়েট করতে হয় না প্রথম গোলটার জন্য, যেই গোলটা কিন্তু আসে অনিরুদ্ধ থাপার পা থেকে, যেখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি একটা বল আর কি খেলানোর চেষ্টা করেছিল, বাট থাপা সেই বলটা ইন্টারসেপ্ট করলে কিন্তু বলটা যায় লিস্টনের কাছে। লিস্টন সাহালকে বল দেয়, সাহাল বল দেয় থাপাকে এবং থাপার সামনে প্লেয়ার ছিল, খুব বেশি স্পেস ছিল না, তবে তাও একটা স্পেস ক্রিয়েট করে কিন্তু দারুণ একটা কার্লার মানে থাপা, দারুণ গোল, দারুণ একটা ফিনিশ কিন্তু অনুরোধ থাপার পা থেকে আমরা দেখি। দারুণ একটা গোলে কিন্তু মোহনবাগানকে 1-0 গোলে লিডটা দিয়ে দেয়। তারপরও মোহনবাগানের সামনে সুযোগ এসেছিল, পাসিং একটা বল ম্যাকলারেনকে দেয় যেখান থেকে সুযোগ হতে পারতো, তবে উল্টো দিকে কিন্তু খেলার গতির বিপরীতে ডায়মন্ড হারবার এফসি 1-1 করে দেয় এবং সেখানে মোহনবাগানের ডিফেন্সিভ মিস্টেকই আমরা দেখি, কারণ টম অলড্রেড বা দীপক তাংড়ি কেউই নিজের জায়গায় ছিল না এবং তারা চাইছিল আর কি লুকা ম্যাক্সেনকে অফসাইড ট্র্যাপে ফেলতে, বাট উল্টো দিকে আশিস রাই কিন্তু আর কি লুকা ম্যাক্সেনকে অনসাইড খেলাচ্ছিল। লুকা ম্যাক্সেনের কাছে বল যায় এবং তার সামনে ফাঁকা স্পেস ছিল কিছুটা এবং দেন গিয়ে কিন্তু বিশাল কাইতের সঙ্গে 1v1 ভালো ফিনিশ করে সে 1-1 করে। অবশ্যই অফসাইডের দাবি দীপক তাংড়িরা করছিল, বাট ওখানে কিন্তু রেফারি ভালো সিদ্ধান্ত দিয়েছে, কারণ আশিস রায় কিন্তু অনসাইড খেলাচ্ছিল।
তোমার লুকা ম্যাক্সেনকে। সেখান থেকে ডায়মন্ড হারবার এক এক করে হয়তো মোহনবাগান সমর্থকদের আর কি মাথায় কিছুটা চিন্তা এসেছিল, তবে খুব বেশিক্ষণও ওয়েট করতে হয়নি আবার লিডটা পাবার জন্য। 35 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেন 2-1 করে দেয়। জেমি ম্যাকলারেন তার প্রথম স্টার্টেই কিন্তু গোল পেলেন এই মরশুমে, এবং জেমি ম্যাকলারেনকে বলটা দিলেন কে? সেই শাহাল আব্দুল সামাদ। তো এই গোলটার ক্ষেত্রে শাহালের আবারও বড় ভূমিকা আছে, এবং এই গোলটার ক্ষেত্রেও ডিফেন্সিভ মিস্টেক আমরা দেখি, যেখানে দুই সেন্টার ব্যাক দুই সাইডে ছিল, সামনের যে প্লেয়ারটা ছিল তাকে কিন্তু ডায়মন্ড হারবারের গোলকিপার বল দেয়, আর তার সামনেই ছিল শাহাল আব্দুল সামাদ। শাহাল কিন্তু তার উপর প্রেসার ক্রিয়েট করে বলটা জেতে, এবং জিতে কিন্তু একদম জেমি ম্যাকলারেনের জন্য সামনে বলটা ফেলে দেয়, সামনে একদম ফাঁকা স্পেস, এবং ওই জায়গা থেকে জেমি ম্যাকলারেনকে শুধু ফিনিশটা করতে হতো। গোলকিপার নিজেকে একটু বড় করার চেষ্টা করে, দুই পায়ের ফাঁক দিয়ে কিন্তু জেমি ম্যাকলারেন জাস্ট একটা টাচ করে কিন্তু দারুণ একটা ফিনিশ করে। ম্যাকলারেন নিজের ক্লাসটা ওখানে দেখায়, এবং সেই জায়গাতে কিন্তু ভালো ফিনিশ ম্যাকলারেনের, শাহালেরও ক্রেডিট আছে, এবং সেখান থেকে মোহনবাগান 2-1 করে। ফার্স্ট হাফ কিন্তু 2-1 গোলেই শেষ হয়। বাকি সেকেন্ড হাফের কথা বললে, সেকেন্ড হাফটাতে মোহনবাগান সম্পূর্ণ ডমিনেট করেছে। ডায়মন্ড হারবার এফসি যখন 10 জন হয়ে যায়, মোহনবাগান 3-1 এগোয়, তারপর থেকে ব্যাপারটা মোহনবাগানের জন্য খুবই ইজি ছিল। সেকেন্ড হাফের শুরুতেই আমরা একটা চেঞ্জ দেখি, ম্যাকলারেনকে তুলে কিন্তু জেসন কামিংসকে নামায়। এটাই আমরা এক্সপেক্ট করছিলাম যে দুজনকে পুরো 90 মিনিটস দেবে না, 45 মিনিট করে দেবে। এবং সেখানে কিন্তু কামিংস আসার পরে একটা জিনিস দেখলাম, ম্যাকলারেন প্রপার নম্বর 9 একদম ডিফেন্ডারদের গায়ে লেগে খেলছিল একদম উপরের দিকে, বাট কামিংস আসার পর দেখলাম একটুখানি নিচের দিকে নেবে, যেটা নম্বর 10 সেই টাইপের রোলে খেলার চেষ্টা করছে। কিছু কিছু সময় আমরা দেখলাম শাহাল একটু বেশি উপরে খেলছে, সেই একটা চেঞ্জ দেখলাম। তবে মোহনবাগানের কিন্তু দ্বিতীয় হাফে প্রথম গোলটা আসে, এবং 3 নম্বর গোলটা ওভারঅল আসে কিন্তু পেনাল্টি থেকে, যেখানে কিন্তু লিস্টন কোলাসো সে একটা বল পায়, বলটাকে দারুণভাবে কন্ট্রোল করে নিয়ে বক্সে ঢোকে, তাকে কিন্তু ডায়মন্ড হারবারের ডিফেন্ডার ফাউল করে, ওখান থেকে কিন্তু মোহনবাগান পেনাল্টি পায়। ডেফিনেটলি পেনাল্টি, হলুদ কার্ড হয়, বাট ডাইরেক্ট রেড কার্ড দেওয়াতে আমি একটু অবাকই হলাম, কারণ পেনাল্টির সঙ্গে রেড কার্ডটা একটু ওই চ্যালেঞ্জের জন্য একটু হার্সই লাগলো। যদি না অন্য কোনো কারণ থাকে, কোনো এমন ব্যবহার করে বা রেফারিকে কিছু বলে যেই কারণে রেফারি রেড কার্ড দেয়, সেটা আলাদা কথা। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। তবে দেখেছো কি, জেসন কামিংস থাকার পরেও কিন্তু এই পেনাল্টিটা নেয় লিস্টন কোলাসো। লিস্টন কোলাসো হয়তো জেসন কামিংসকে বলেছে, ভাই আমি এখন গোল্ডেন বুটের রেসে আছি, আমি নিই পেনাল্টিটা, এবং একটা সোজা পেনাল্টি মারে, গোলকিপার ধরতে পারে না, উল্টো সাইডে জাম্প করে গিয়েছিল। তো সেখানে কিন্তু 3-1 হয়ে যাবার পর, 10 জন হয়ে যাবার পর মোহনবাগানের জন্য পুরো ব্যাপারটা খুবই ইজি ছিল। মোহনবাগান ডমিনেট করছিল পুরো মিডফিল্ডে। ক্রেডিট কিন্তু আপুইয়ার মতো প্লেয়ারকেও দিতে হবে, কারণ আমরা উল্টো দিকে ম্যাচসেন বা ক্লেইটনের কম্বিনেশনটাকে সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম, বাট সেখানে কিন্তু ম্যাচসেন এবং ক্লেইটনের কম্বিনেশনটা হতেই দেয়নি মোহনবাগান। তাদের মধ্যে লিঙ্ক আপ প্লেটাই বন্ধ করে দিয়েছিল। বোধহয় একটাও তুমি মুভ মনে করতে পারবে না যেখানে ক্লেইটন এবং ম্যাচসেন লিঙ্ক আপ করে খেলেছে। সেখানে তাংড়ি, থাপা, আলড্রেড তাদের প্রশংসা করতে হবে, দরকারে তারা ফিজিক্যাল খেলেছে। ক্লেইটন তো শুরুর দিকে একটু বেশি অ্যাগ্রেসিভ হবার চেষ্টা করছিল, বাট যত ম্যাচ গিয়েছে সে কিন্তু ম্যাচ থেকে হারিয়ে গেছে। দেন বাকি চান্সের কথা বললে, টম অলড্রেড, তার কাছে একটা সুযোগ এসেছিল, জবে জাস্টিন একবার গোলকিপারের কাছে মানে হেড দিয়ে গোলকিপারের বোধহয় হাতে দিতে যাচ্ছিল, বাট টম অলড্রেড কিন্তু সেটা মিট করতে পারত। এবং বাকি তো মোহনবাগানের হয়ে 4 নম্বর গোলটা আসে শাহাল আব্দুল সামাদের পা থেকে, যেই গোলটা একদম মানে কি বলবো, যে হাসতে হাসতে গোল করলো মোহনবাগান, সেরকম ব্যাপার। মানে ট্রেনিং গ্রাউন্ড থেকে একদম তুলে আনা একটা গোল, যেখানে কিন্তু আমরা দেখি বাঁদিকে লিস্টন কোলাসো, শাহাল আব্দুল সামাদ নিজেদের মধ্যে কিছু স্কিল দেখিয়ে পাস দেয়। দেন শাহাল বলটা নিয়ে বক্সের সামনে জেসন কামিংসকে পাস দেয়, জেসন কামিংস বক্সের মধ্যে বলটাকে কন্ট্রোল করে। কত টাইম পুরো গোলটার ক্ষেত্রে যদি দেখো, এবং জেসন কামিংস দেন বলটা দেয় সাহালকে। সাহালের প্রথম চান্সেই গোল করা উচিত ছিল, বাট সাহাল মিট করতে পারে না। তবে বলটা কিন্তু ডায়মন্ড হারবারের ডিফেন্ডারের গায়ে লেগে আবার সাহালের কাছে আসে, এবং সেখানে তো শুধু গোলে রাখতে হতো, ঠেলতে হতো, সেটাই সাহাল করে। দারুণ গেছে সাহালের ম্যাচ, গোলটাও সাহাল ডিজার্ভ করতো। সেখান থেকে 4-1, এবং দেন মোহনবাগান বেশ কিছু চেঞ্জও করে নেয় আস্তে আস্তে। আপুইয়া হলুদ কাটেছিল, অভিষেক সূর্যবংশী আসে, পাসাংকে তুলে নেয়, লিওয়ান কাস্তানা আসে। সেই সময় আশিস রায়কে আমরা রাইট উইংয়ে খেলতে দেখি, এবং দেন কিন্তু রাইট উইং থেকে আশিস রায়েরই একটা পাস, যেটা জেসন কামিংসকে আশিস রায় দেয়, এবং জেসন কামিংস কিন্তু বক্সের মাথা থেকে একটা দারুণ ফিনিশ করে 5-1 করে দেয়। ওখানে কামিংস তার ক্লাস দেখিয়ে দিল, এবং 5-1 একদম 5 স্টার পারফরমেন্সে মোহনবাগান কোয়ার্টার ফাইনালে। দারুণ ম্যাচ গিয়েছে মোহনবাগানের জন্য, পারফেক্ট ম্যাচ গিয়েছে। এরকমই একটা ম্যাচ দরকার কোয়ার্টার ফাইনালে খেলার আগে। এবং সব থেকে ইমপ্রেস করেছে যারা, তাদের মধ্যে তো ডেফিনেটলি সাহালের কথা বললাম, পাসাং দর্জিত এবং তার কথাও বললাম। অভিষেক সিং কিন্তু অনবদ্য, আলাদাই খেলছে ভাই। প্রত্যেকটা ম্যাচ যতক্ষণ খেলেছে টপ ক্লাস, এবং আজকের ম্যাচে যদি দেখো ওই দিক দিয়ে কোনো অ্যাটাকি মোহনবাগানকে ফেস করতে হয়নি। লাস্টের দিকে ক্লেইটন থেকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছিল, এমন চ্যালেঞ্জ করলো, ইনজিওর্ড হয়ে উঠে গেল। তো সব মিলিয়ে কিন্তু টেকচাম অভিষেক সিং এর ম্যাচে খুব ভালো গিয়েছে। ডিফেন্সিভলিও মোহনবাগানকে সমস্যায় পড়তে হয়নি। বিশাল কায়েতকে তো গোলটা হয়তো খেয়েছে, বাকি তো সেরকম সমস্যায় পড়তে হয়েছে বলে মনেই পড়ছে না। পারফেক্ট ম্যাচ গিয়েছে মোহনবাগানের জন্য। এবং কামিংস ম্যাকলারেন গোল করেছে, সাহালকে ছন্দে লাগছে, লিস্টনও গোল পেয়েছে, অভিষেক এত ভালো খেলছে,
মিডফিল্ডও ভালো খেলেছে। এর থেকে আর তো সব মিলিয়ে মোহনবাগানের জন্য একদম পারফেক্ট ম্যাচ গিয়েছে। তোমরা জানিও এই ম্যাচ থেকে তোমাদের কি মতামত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো